পানি ছাড়া যেমন মাছ দুর্বল, মেয়ে মানুষ কি ছাড়া দুর্বল? পুরুষ ছাড়া দুর্বল। তো কেমন আছেন আপনারা? তো আজকে আমরা দেখবো বেস্ট ফানি ফানি মিমস ভিডিও। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। মেয়ে মানুষ দেখলে আপনারা এই যে পাঞ্জাবি পরে শুক্রবার দিন এত সুন্দর করে বাইক রাইড করতে বের হন, আমরা মেয়েরাও তো চাই আপনাদেরকে একটু সুন্দর করে দেখে, কিন্তু আপনারা আমাদেরকে দেখলে ভুম করে চলে যান, কারণ কি? তখন একটু নিজেদের মধ্যে সিগমা ভাব চলে আসে। সিগমা ভাব তো থাকবে, বাইক বলে কথা ভাইয়া। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। শুধু ছায়া আর ব্লাউজ? বড় হারামি হো বেটা। দেখো আমি আগেই বলে দিচ্ছি, সুন্দর হাত নষ্ট করে আমি রান্না করতে পারবো না। বিয়েটা হোক, টয়লেট পরিষ্কার করাবো। ও ভাই, ছেলেদের মাথা যে কখন কি চলে ভাই আসলে বলা খুব মুশকিল, খুবই মুশকিল। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। এগুলো কোনো কথা? না ভাই, পাহাড়ি মেয়েদেরকে পাহাড়ি মাল বলিয়েন না ভাই। ভাই আপনারা নিজেরাই সমালোচনায় পড়ছেন। আগে যদি 2 জন মানুষ বলতো, এখন আপনার এই কথা এখন 10 জন মানুষ বলবে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না জিএসটি আমাদের। পাহাড় আপনার বাবার নাকি? পাহাড় হচ্ছে বাংলাদেশের। এখানে আপনার যেমন বসবাস করার অধিকার আছে, বাংলাদেশের মানুষেরও এখানে বসবাস করার অধিকার আছে। আমরা আদিবাসী, আমরা এই জায়গায় আদিবাসী, আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই, আদিবাসী হিসেবে বাঁচতে চাই। বৈষম্য শিকার প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। ওকে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নরমালি, কোচিং এ আসছি। আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে মানে কি বলবো, ভদ্রবেশী ছেলে, মানে ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয় ছেলে। ওই ছেলে আমাকে বললো চ্যাংচুং চা। না রে ভাই, আপনারা চাংচুং চাং কেন বলে না? একটা ভিডিওতে দেখলাম তারা বলতেছে বাঙালিদের সাথে নাকি তাদের ফেস বনে না, তারা যেগুলো খায় বাঙালি এগুলো খায় না। আপনাদের ফেস তো চায়নাদের সাথে বনে, চায়নাদের খাবার সাথেও তো আপনাদের বনে, তাহলে চাংচুং চাং বললে সমস্যা কোথায়? বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। আমরা পেছনে দেখি একটু ড্রেসটা। সো ওয়াও, সো আজকের এই ড্রেসটা কে ডিজাইন করলো? আর ড্রেসটা আসলে ভ্যালেন্টিয়ানো থেকে আমি নিয়েছি, কিন্তু আজকে আমার পুরো স্টাইলিংটা করেছে আমার খুব প্রিয় কাছে তানজিল জনি। সো আমি খুব হ্যাপি যে আজকে আমি একটা অন্যরকম স্টাইলিং এ আসলে আসতে পেরেছি। ভাই মেয়ে মানুষের মতো একটা ড্রেস পরে আবার বলতেছে স্টাইলিশ ড্রেস পরতেছে। হাসান মাহমুদ ভাই এরকম করতেছে কেন? আচ্ছা, এই ভিডিওটা কি এডিট করে এরকম বানাইছে নাকি হাসান মাহমুদ সত্যি সত্যি এরকম করছে? যদি সে সত্যি সত্যি এরকম করে, ভাই तुम तो एक्टिंग का बादशाह हो भाई। क्या बात है जी, एक्टिंग की बादशाह कसम से बहुत अच्छी वीडियो बनाई है, सही जिसे को ना बहुत गुड हो गया। পেমেন্ট নিয়ে কালকে লাইভে বসে গেলাম এরকম না, তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আমার এই অনুষ্ঠানে আসলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে। অনুষ্ঠানে টাকার জন্য এসেছেন, অনুষ্ঠানে টাকার জন্য এসেছেন। আপনি দীপ্তি চৌধুরীর সাথে ইন্টারভিউতে আসবেন, দীপ্তি চৌধুরী আপনাকে একটু কুক করবে না? এটা কি ভয়? হ্যাঁ কি রে ভাই, সমুদ্রে কি বোরখা পরা ডলফিন নামছে নাকি? ও ভাই, কি কি দেখার লাগবে আর? এটা কে বানালি ভাই? ভাই এটা বেস্ট ছিল, এটা বেস্ট ছিল। বিয়ের সময় মেয়েরা কাঁদে কেন? কাঁদে তারা জানে যে এটাই তার লাইফের শেষ কাঁদা, এরপরে সারা জীবন ছেলেদের কাঁদাবে। এরকমটা কি আসলেই হয়? সর্বর্ণ বলো। ক খ গ ঘ। হ্যাঁ, এটা সর্বর্ণ। এটা তো কাছে। ক খ গ ঘ কি সর্বর্ণ? তাহলে ব্যঞ্জন বর্ণ কি? টিকটকার বলে কথা ভাই,
বাদ দেন বেডি মানুষ, টিকটকারের কাছ থেকে আর কি আশা করতে পারেন? তুমি নিজেকে সানি লিওন দাবি করো, এরকম ইন্টারভিউ তো তুমি দাবি করো, সব জায়গায় বলো কেন? কারণ ওর মতো হচ্ছে আমি হতে চাই। কেন হতে চাই সেটা শোনো, যে ও অনেক সুন্দর, সেটা মানতেই হবে সুন্দর। ও কি করে না করে সেটা কিন্তু আমি জানি না, আমি জাস্ট এতটুকু জানি যে ও হচ্ছে মিউজিক ভিডিও করে ইন্ডিয়া। ওর মতো যদি আমি এরকম পারফরমেন্স করি তো হতে পারবো, সেটা বলেছি আমি। সাবাস। চাচা আমাদের ভয় পাইছে সে। ওই চাচার সাথে অন্যায় করাটা কি ঠিক হচ্ছে? তাও ওই কাজটা ঠিক করে না আপনি, আজও কাজটা ঠিক করেন না। কাফির ভিডিওতে দেখলাম পাহাড়িয়া নাচ ভালো লাগে। হ্যাঁ, আমি পাহাড়ি বিয়ে করতে চাই। সাত কত কাফির বলছে পাহাড়ি বিয়ে করবে। আগে নিচে দেখ তোর আসেনি, বা নইলে তাইলে না তোর পাহাড়ি কোন বিয়ে করতে। দেখ দেখ নিচে আসেনি, না আরে কলা চেক কর আছে কিনা নাই দেখ, অর্ধেক তো অর্ধেক নাই, কই ভাবি ওইটা। ওয়েট ভাই, কাফির নিচে আছে কিনা তুমি একদিন কাফির বাসায় যাইও, ঠিক আছে? একদিন কাফির বাসায় থাকিও, তারপরের দিন বুঝতে পারবা কাফির আছে কি নাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love. বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। মানে বাঙালি পাহাড়ি যারা বাঙালি, মানে সবাই তো বাঙালি। মিস্টার কাফি কি জানি বললেন আপনি? আরেকবার একটু রিপিট করুন আপনার কথাটা। সবাই তো বাঙালি। মিস্টার কাফি, আপনি যে এত মাথা মোটা আমার সাথে জানা ছিল না। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে একটা মানুষ শিক্ষিত হয় না, সে মূর্খ হতে পারে, সেটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ কিন্তু আপনি। আচ্ছা, ভিডিওটা দেখে যতটুকু মনে হইলো যে মিস্টার কাফি মাথা মোটা, তারপর হচ্ছে সাইমন সেও মাথা মোটা, মূর্খ। আর ভাইয়া আমার খুব জানার ইচ্ছা যে আপনি কোন লেভেলের গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন? সে কাফি, সায়েম এবং কি দেখলাম ব্যারিস্টার আসাদুজ্জামানকেও সে বলছে সবাই নাকি হচ্ছে মাথা মোটা অশিক্ষিত। আসলে ভাই আমারও জানার ইচ্ছা যে তুমি কত বড় শিক্ষিত ভাই যে এদেরকে মাথা মোটা বলো, তোমার মাথাটা কত বড় চিকন, আমি এটাই জানতে চাই। সঠিক বলেছেন।